যারা ডেমনস্ট্রেট করে তারা কোনো অরাজকতা তৈরি করতে চায় কিনা, যে অরাজকতার ফলে আমরা যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাচ্ছি, যে লক্ষ্যটা হবে স্ট্যাবিলিটি, যে লক্ষ্যটা হবে রাজনৈতিক স্থিতিশীলতা, যে লক্ষ্যটা হবে জাতীয় ঐক্য গড়ে তোলা, সেইটার ক্ষেত্রে কোনো ক্ষতিকর কোনো প্রভাব পড়বে কিনা, যদি পড়ে তাইলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি তো কোনো এটার ইফেক্টিভ রেজাল্ট দেখছি না। উনি বলেই যাচ্ছেন, ওনার আন্তরিকতার অভাব আমি দেখি না। আমি বলবো না যে উনি আন্তরিক না, যথেষ্ট আন্তরিক, কিন্তু উনি বলছেন যে এটা তো ইফেক্টিভ হচ্ছে না, কার্যকরী কি হচ্ছে? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ, এবং উনি যখন কথা বলেন মনেই হয় না যে সেনাবাহিনীতে উনি এত উঁচু পদে ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মানে কি, আর একটা প্রমোশন পেলেই হি উড বি দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মি। আসলে আমিও একটা বয়সের একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি। তো সেক্ষেত্রে যদি দেখি যে আমি 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 71 সালের যুদ্ধ দেখেছি, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখেছি। তো সুতরাং এখন যে গতিতে দেশ এগুচ্ছে সেখানে তো একটা শৃঙ্খলার অভাব আমার কাছে অনুভূত হয়। তো সেটা আমাদেরকে কোথায় টেনে নিয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারছি না। এখন যারা ধরেন হঠাৎ করে লাকি মেয়েটাই কোত্থেকে উদয় হলো অনেকদিন পরে, তাও আমি ঠিক বুঝতে পারছি না। আমার কাছে খুব কনফিউজিং মনে হচ্ছে এগুলো। এবং তারপরে আজকে মিছিল হলো, আমি কে দায়ী বা কে দোষী কে নির্দোষ এটাতে যাব না। আমি বলছি এই প্র্যাকটিসটা ভালো না, এই প্র্যাকটিসটা ভালো না। আমি মনে করি যে লাকিকে তো যারা বের করে এনেছে, সবাই তো বলছে যে আওয়ামী লীগে তাকে বের করে এনেছে, বা আমি ভারতের আমি ইন্টারনেশনাল আমি বের করে যারা যারা ডেমনস্ট্রেট করছে এই বিষয়গুলো, সরকারের উচিত হবে এটার ভেতর দিক এক খতিয়ে দেখা, যে এটার উৎসটা কোথায়। দেখে যদি মনে হয় যে তারা ডিস্ট্রাকটিভ ওয়েতে এগোচ্ছে, তাইলে সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে বসেন যে সিপিবি অফিস পোড়ায় ফেলো, ভেঙে ফেলো, সেটাও ঠিক হবে না। তার কারণ সিপিবি একটা পুরনো রাজনৈতিক দল। এই দল যে বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী দল সেটা আমি কখনোই বলবো না। তবে বাংলাদেশের রাজনীতি চর্চার মধ্যে একটা যতই সমস্যা থাকুক, তার মধ্যে একটা সৌন্দর্য ছিল, এবং সেই সৌন্দর্য কিন্তু সিপিবি কিন্তু এই সৌন্দর্য বজায় রেখেছে। আমি বলছি না যে এই দলটি খুব বড় ধরনের অবদান রেখেছে, এবং এই সিপিবি দলটি থেকে অনেক মুক্তিযোদ্ধা 1971 সালে মুক্তিযুদ্ধও করেছে। সুতরাং কোন একটি রাজনৈতিক দলের অফিস পুড়িয়ে দেওয়া বা ভেঙে ফেললে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানটা করতে হবে যে যারা ডেমনস্ট্রেট করে তারা কোনো অরাজকতা তৈরি করতে চায় কিনা, যে অরাজকতার ফলে আমরা যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাচ্ছি, যে লক্ষ্যটা হবে স্ট্যাবিলিটি, যে লক্ষ্যটা হবে রাজনৈতিক স্থিতিশীলতা, যে লক্ষ্যটা হবে জাতীয় ঐক্য গড়ে তোলা, সেইটার ক্ষেত্রে কোনো ক্ষতিকর কোনো প্রভাব পড়বে কিনা, যদি পড়ে তাইলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি যেটা বলি, এই বিষয়গুলোকে খুব ভালো করে অ্যাড্রেস করার একটা সবচেয়ে সহজ উপায় হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো স্বার্থ ভুলে গিয়ে অন্তত জাতীয় স্বার্থে এক হওয়া। সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একই টেবিলে আমরা বসতে পারি তাহলেই কাজ হবে। এখানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসছেন, উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছেন এবং এই বসাটাকে নাম দিয়েছেন রাউন্ড টেবিল কনফারেন্স। এখন টেবিল রাউন্ডে হোক আর টেবিলটা চার কোনাই হোক, সেটা বড় কথা না। চার কোনা টেবিলেও যদি ভালো কিছু ঘটে তাহলে টেবিল গোল না হলেও চলে। আমি যেটা বলছি, টেবিলটা এখানে বড় কথা না, বড় কথাটা হলো the necessity of the unity of several political parties prevailing in Bangladesh right now. এটা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। আপনি সংস্কারই বলেন, এই সংস্কার করা হচ্ছে, একটা সংস্কার যখন আসে এটা খারাপ কিছু না, এটা ভালোর জন্য আসে। কিন্তু জাতীয় স্বার্থ মানে আপনার রাজনৈতিক দলগুলো যদি বৃহত্তর জাতীয় স্বার্থের জায়গায় এক না হতে পারে, তাইলে আপনি সংস্কার করলেন, সামনে নির্বাচন হবে, সামনে নির্বাচন হলে যে দল ক্ষমতায় আসবে তারা পার্লামেন্টে এই সংস্কারগুলোকে রেটিফাই করবে না, অনুমোদন দিবে না, তারা এগুলোকে বাতিল করে দিবে। তাহলে আপনার লাভ হলো কি? আমার কথা হলো তাহলে আপনার লাভ হলো কি সংস্কার করে? তো সেই জন্যই সংস্কার খুব ভালো কথা, সংস্কারও চলছে, জাতীয় ঐক্যটা খুবই দরকার। যে সংস্কারগুলো পজিটিভলি হচ্ছে এগুলাকে রেটিফাই করা, এগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া,
এগুলোতে অ্যাপ্রুভাল দিবে আপনার পার্লামেন্ট। পার্লামেন্টে গিয়ে যদি যেই দল ক্ষমতায় আসে তারা যদি এটাকে অ্যাপ্রুভাল না দেয় তো এই সংস্কারের কোনো কাজে আসলো না, পুরোটাই ভেস্তে গেল। আর মব জাস্টিস জিনিসটা ভালো না। আপনি যারা ফরাসি বিপ্লব পড়েছেন, ফ্রেঞ্চ রেভলিউশন, তারা দেখেছেন রসপেরো যে গিলোটিনে হত্যা করা হয়েছে মানুষকে, সেখানে বিখ্যাত ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে, এবং যিনি গিলোটিন বানিয়েছিলেন করাত দিয়ে গলা কাটা, এই গিলোটিনের আবিষ্কারক কেউ মেরে ফেলা হয়েছে, এবং শুধু লেভুইসের মতো বিখ্যাত বিজ্ঞানীকেও গিলোটিনে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে মব জাস্টিস অরাজকতা তৈরি করে, ইট শুড বি স্টপড ইমিডিয়েটলি। The government can stop it exactly by taking very serious step. আমাদের দেশের শান্তির জন্য, স্বরাষ্ট্র উপদেষ্টা তো মব বলেছেন জাস্টিস বন্ধ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তা না হলে জাতি কিন্তু অত্যন্ত অনিশ্চয়তার দিকে এগুবে, এবং এই অনিশ্চয়তা আমরা বুঝতে পারবো না যে জাতি কোথায় যাচ্ছে। ইট মাইট বি এ ম্যাড হর্স রানিং টুয়ার্ডস এ ডেস্টিনি, নট এ ডেস্টিনেশন। ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন মব করতে দেওয়া হবে না, বা মবের বিরুদ্ধে বলেছেন, কিন্তু আমরা না, উনি বলছেন, ইফেক্টিভ কোথায় হলো? ইফেক্টিভ হচ্ছে না। আমি তো কোনো এটার ইফেক্টিভ রেজাল্ট দেখছি না। উনি বলেই যাচ্ছেন, ওনার আন্তরিকতার অভাব আমি দেখি না। আমি বলবো না যে উনি আন্তরিক না, যথেষ্ট আন্তরিক, কিন্তু উনি বলছেন যে এটা তো ইফেক্টিভ হচ্ছে না। কার্যকরী কি হচ্ছে? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ, এবং উনি যখন কথা বলেন মনেই হয় না যে সেনাবাহিনীতে উনি এত উঁচু পদে ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মানে কি, আর একটা প্রমোশন পেলেই হি উড বি দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মি। তো উনি যখন কথা বলেন উনি খুব নম্র স্বভাবের, সেন্টিমেন্টে বোঝা যায় নরম মানুষ। তো উনি বলে যাচ্ছেন, কিন্তু এটার খুব কার্যকরিতা কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি ওভার দ্য মান্থস আমি দেখছি না আর কি। সেটা হলো আমার কথা। তো আমি যেটা বলছি, স্বরাষ্ট্র এখন যে বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে, মিনিস্ট্রি অফ হোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং এইখান থেকে শক্ত সিদ্ধান্ত আসতে হবে যদি আমরা জাতিকে একটা মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।